অনেক দিন পর আবার আগের রুটিনে ফেরত আসলাম, যদিও একটু কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখতে বেশ মজা লাগতেছিল। যাই হোক, জানালার কাছে দাঁড়িয়ে থেকে কিছুটা সময় মনটা ভালো করে চলে আসি রান্নাঘরে। প্রায় 9টা বাজে। এখানে একটু লইটা শুটকি কেটে নিচ্ছিলাম। বেশ কয়েকদিন হলো ভাত খেতে এত অরুচি লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। গরমে মনে হচ্ছে না যে রান্না বাড়া করি বা খাই। তো ভাবলাম যেহেতু কালকের কিছু তরকারি আছে, ওটা লাবির আব্বু খাবে। আর আমরা এদিকে শুটকি ভুনার সাথে মাছ ভাজা করে নিয়েছি মাছ ছেলের জন্য। লাবির আব্বু ভাতের সাথে মাছ ভাজাটা খেতে পছন্দ করে না, অনেক সময় মন মর্জি আর কি। বাসায় নাটক করে, বাইরে গেলে আবার ঠিকই খাই। যাই হোক, এদিকে মাছ ছেলের জন্য 2টা মাছ ভেজে নিয়েছি, সাথে একটু লইটা শুটকি ভুনা করে নিয়েছিলাম। এরপরে লাবিবকে মাছ দিয়ে ভাত খাইয়ে অফ ক্যামেরায় আমি খাবার খেয়ে নিয়েছি। রাত্রের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু সকাল 8:30 বাজে লাবিব আব্বু যাওয়ার পরে কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আর এদিকে ডাইনিংটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এই গাছটা আমার ছেলে কালকে ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পর খুবই কষ্ট লাগতেছিল। মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে, আমি যখন কোনো দিকেই নজর দিতে পারি না, তখন যত রকমের অকাম আমার ছেলে করে। ওর বাবা দেখার পরেও ওকে কিছু বলে না। আর এই তো আর্টিফিশিয়াল এই ফুলটাও সে নষ্ট করে ফেলেছে। তারপরও টাইট করে কোনো রকমে চেপে চেপে রাখছি। এত খারাপ লাগে, এত কষ্ট করে জিনিসগুলো আমি করি আর ওরা খালি নষ্ট করে। 2 বাবা ছেলে খুবই প্যারা দেয় আমাকে। আমি আসলে মেনে নিতে পারছি না ইদানিং। এত খারাপ লাগে জিনিসপাতি নষ্ট হলে না। যেহেতু কষ্ট করে নিজের হাতে একটা একটা করে তিল তিলে নিজেই সংসারটা গুছাচ্ছি, অথচ যখন কেউ চোখের সামনে নষ্ট করে তখন খুবই খারাপ লাগে। যাই হোক, এদিকে আটা শেষ হয়ে গিয়েছিল, তো আটাটা রিফিল করে নিলাম। তারপরে চলে আসছি রুটি বানানোর জন্য। সকালে উঠে দেখা যায় নাস্তা করাই হয় না। এই রুটি বানাইতে অনেকটা সময় লাগে। আর মাজার যেহেতু সি সেকশানে বাবু হয়েছে, সেহেতু মাজার প্রবলেম এত বেশি বেড়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে সকালে উঠে তখন আর ইচ্ছে করে না রুটি বানাই। ভাবি রাত্রে বানায় রাখবো, গরমের চোটে সেটা হয় না। যাই হোক, এক ছ্যাঁকার রুটি বেলে এই তো চলে আসছে এখন সেঁকার জন্য। মাছ ছেলের জন্য 3টা রুটি সেঁকে নিয়েছি। বাকিগুলো হাফ সেঁকে ফ্রোজেন করে রাখবো। 1 সপ্তাহ যাক আর 2-3 দিন যাক। আমাদের অবশ্য 2-3 দিনই যায়। দেখা যাচ্ছে অনেক সময় রাত্রেও রুটি খাওয়া হয়। নাস্তাতে আবার যে ভাত খাওয়ার বদলে রুটি খাই, যার কারণে রুটিটা অনেক বেশি লাগে। রুটিটা সেঁকার পরে চলে আসছি চা বানানোর জন্য। আর চা দিয়ে রুটিটা খেয়ে নিব। ভাজি খেতে ইচ্ছে করতেছিল, তবে আলুটা মিষ্টি হওয়ার ফলে আমি ভাজি খেয়ে শান্তি পাচ্ছি না। এই মাসের আলুগুলো একটাও ভালো হয়নি, জানি না আমি আলুগুলো কিভাবে শেষ করব। তো চা আর রুটি নিয়ে টেবিলে চলে আসছি। নাস্তা করে আবার চলে আসছি ছেলের জন্য দুধ জাল দিতে। সে দুধ খাওয়ার জন্য প্রচুর জুলুম করতেছিল। একই হাতে সংসার সামলিয়ে সব সাইড সামলানো কতটা যে কষ্টের, আসলে যারা সামলায় তারাই বলতে পারবে। তো এখানে দুপুরের আয়োজন করে নিচ্ছিলাম। পেঁপে ভাজি করব, পেঁপে কেটে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।